রাশিয়ায় প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা নিহত 11। ন্যাটোর পরমাণু বোমা বহনকারী বিমানের মহড়া রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জাতিসংঘের। রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। ইউক্রেনের কাছে অবস্থিত এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ায় বেলগোরোড অঞ্চলে ঘটনার সময় ওই হামলাকারীকেও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও 15 জন। গত মাসে রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক গতিবিধি বাড়াতে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন। এতে করে 3 লাখ রাশিয়ান নাগরিককে ইউক্রেনের যুদ্ধে পাঠাতে একত্রিত করতে পারবে মস্কো কর্তৃপক্ষ। এদিকে উত্তর মহাসাগরে সোমবার থেকে পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান দিয়ে মহড়া শুরু করেছে ন্যাটো। স্ট্রিট ফাস্ট নুন নামে ওই মহড়ায় পরমাণু বোমা বহনকারী মার্কিন B-52 যুদ্ধবিমান সহ বেলজিয়াম ও যুক্তরাজ্যের 60টি বিমান অংশ নেবে, খবর রয়টার্সের। ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে পরমাণু বোমা বহন করে কিভাবে হামলা চালানো যায় এ বিষয়ে প্রশিক্ষণের জন্য এ মহড়ার আয়োজন করা হচ্ছে। এ মহড়া চলবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। ন্যাটো গত শুক্রবার স্ট্রিট ফাস্ট নুন নামের এই সামরিক মহড়ার ঘোষণা দেয়। এতে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান অংশ নেবে। তবে মহড়ায় কোনো তাজা পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না এবং মহড়াটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে 1000 কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্যরা রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়ালে সেটি ভুল পদক্ষেপ হবে। এমনটা হলে বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে বলে সতর্ক করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছালে সাহায্যের জন্য ন্যাটো মিত্ররা সৈন্য পাঠাতে পারে। এ বিষয়ে জানতে চাইলে পুতিন এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি মনে করি যারা এই ধরনের কথা বলেন তাদের পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত কিভাবে এ ধরনের বিপজ্জনক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা যায়। এবার রাশিয়ার সাথে যোগ দিয়েছে ইউরোপের দেশ বেলারুশ। রাশিয়া বেলারুশের সেনাদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীতে যোগ দিতে বেলারুশে এসে পৌঁছেছে রুশ সেনাদের প্রথম বহর। গত সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেন বেলারুশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। তাদের ঠেকাতে যৌথ বাহিনী গঠনের ঘোষণা দেন তিনি। রুশ সেনাদের নতুন বহর বেলারুশে আসার ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনাবাহিনীর আঞ্চলিক বাহিনী গ্রুপের প্রথম বহর বেলারুশে এসে পৌঁছেছে। সীমান্তের নিরাপত্তা বৃদ্ধি ও রক্ষায় এ মিশন হাতে নেওয়া হয়েছে। বেলারুশ সীমান্তের নিরাপত্তায় যৌথ বাহিনী গঠনের কথা বললেও শঙ্কা দেখা দিয়েছে ইউক্রেন যুদ্ধে জড়িত হবে বেলারুশ। বেলারুশের অভিযোগ করেছেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং ইউক্রেন বেলারুশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য বেলারুশের উগ্রপন্থীদের প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে ইউক্রেনে ধর্ষণকে সামরিক কৌশল হিসেবে ব্যবহার করছে রাশিয়া, এমন তথ্য জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন। সম্প্রতি জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করে যাতে রুশ বাহিনীর বিরুদ্ধে শতাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে। প্রমিলা এই রিপোর্ট প্রসঙ্গে বলেন, সেখানে অনেক নারী বর্ণনা করেছেন যে ধর্ষণের জন্য রুশ সেনারা ভায়াগ্রা গ্রহণ করত। এতেই বোঝা যায় এটি একটি সামরিক কৌশল। এদিকে ইউক্রেনকে $72 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, আর সৌদি আরব মানবিক সহায়তা হিসেবে দিচ্ছে $40 কোটি।